আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আমাদেরকেও নিরাপদে রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, সে দোয়া করি। বর্তমান অগ্নিগর্ভ পৃথিবী অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলা এই সবুজ শ্যামল পৃথিবীতে কোনো প্রান্তেই কেউ শান্তিতে আছে বলে মনে হয় না। শান্তি পাওয়ার যে রাস্তা, সেই রাস্তা যেহেতু আমরা হারিয়ে ফেলেছি অধিকাংশরাই, এই জন্য গোটা পৃথিবী এখন অশান্তির আগুনে জ্বলছে। মনের অশান্তি, দেহের অশান্তি, পরিবারের অশান্তি, সমাজের অশান্তি, রাষ্ট্রের অশান্তি, গোটা পৃথিবী একটা ভয়াবহ বিপর্যয়ের এবং নিরাপত্তাহীনতার বলয়ে ঘূর্ণিপাকে পড়ে আছে, যেটা মুলিআত যুলমান ওয়া জাওরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রাপ্ত সহিহ হাদিসগুলিতে কথাটি বারবার এসেছে। মুলিআত যুলমান ওয়া জাওরা, গোটা পৃথিবী ভরে আছে যুলমান, জুলুমে, ও জাওরা এবং বক্রতায়। মারামারি, হানাহানি, খুনাখুনি, এসব কিছু, ও জাওরা এবং সিরাতে মুস্তাকিম ছেড়ে, স্ট্রেট ওয়ে ছেড়ে বাঁকা পথে, কুফরির পথে, গুমরাহির পথে গোটা মানব জাতির অধিকাংশরাই ধাবিত হয়েছে। তো এই পরিস্থিতিতে আজকে আমরা বসেছি আমাদের 6 নম্বর মাহফিলে। এই মাহফিলগুলো আসলে আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি আপনাদেরকে এগুলো দেওয়ার চিন্তা করেছি। বহু বছর আপনারা মাহফিল করেছেন, আমি আমন্ত্রিত হয়ে গিয়েছি। এখন আমার সেই সুযোগ নাই বলে মাহফিল থেকে আপনাদেরকে বঞ্চিত করা, এটা আমার জন্য কিছুতেই উচিত হবে না বলে সেই দায়িত্ববোধ থেকেই আপনাদের সাথে সেই অন্তরঙ্গ সম্পর্ক থেকেই মূলত চিন্তা করেছি, যতদিন এই পৃথিবীতে থাকি ইনশাআল্লাহ ভীষণ যেটা আল্লাহ দিয়েছেন সেটা চলতেই থাকবে ইনশাআল্লাহ। সেই জন্যই স্ব উদ্যোগেই এই মাহফিলগুলো করে যাচ্ছি। আজকে বিষয়টি দেখতে পাচ্ছেন, মানে কোনো জাতি কখন নিরাপত্তাহীন এবং খাদ্যহীন হয়ে পড়ে। পৃথিবীতে নিরাপত্তা হলো সব কিছুর আগে। একটা রাষ্ট্রের ভিতরে থাকতে গেলে সব কিছুর আগে নিরাপত্তা দেখতে হয়। যে কোনো মানুষই, যেখানে তার জীবন যাবে, যেখানে তার ইজ্জত যাবে, যেখানে তার সম্পদ যাবে, জীবনের নিরাপত্তা নেই, কখন মরে যেতে হয়, কখন বন্দী হয়ে যেতে হয়, যেখানে ইজ্জতের কোনো নিরাপত্তা নেই, কখন কে কোন পয়েন্ট থেকে এসে মান ইজ্জত কেড়ে নেয়, অপমান করে, সম্পদের নিরাপত্তা নেই, কখন কে কেড়ে নিয়ে যায়, লুট করে নিয়ে যায়। তো এইসব জিনিস সব কিছুর আগে মানুষ ভাবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে দোয়াটি করেছেন সূরা ইব্রাহিমের মধ্যে 35 নম্বর আয়াত, সেখানে তিনি নিরাপত্তাকে আগে এনেছেন, ধর্মেরও আগে নিরাপত্তাকে নিয়ে এসেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا। وَإِذْ
আর যখন কলা বলেছিল ইব্রাহিম রব্বি, হে আমার রব, স্রষ্টা প্রতিপালক, ইজাল, আপনি করে দিন, হাজাল বালাদা, এই নগরীকে অর্থাৎ মক্কা নগরীকে, আমিনা, নিরাপদ, যেখানে জীবনটা আমার কেউ কেড়ে নেবে না, ইজ্জত আমার কেউ হরণ করবে না, সম্পদ আমার কেউ লুটে নেবে না, এমন করে দেন। দেখুন, আগে নিরাপত্তা চেয়েছেন, তারপরে ধর্মীয় শিক্ষার পয়েন্টে এনেছেন, ওয়াজনুবনি ওয়াবনিয়া আন না'বুদাল আসনাম, ওয়াজনুবনি, আর দূরে রাখুন আমাকে, ওয়াবানিয়া, আমার সন্তানদেরকে, আন না'বুদা, আল আসনাম, ইবাদত করা থেকে, আল আসনাম, মূর্তিসমূহের, মূর্তি পূজা থেকে আমাকে আর আমার সন্তান সন্ততিদেরকে, বংশ পরম্পরাকে আপনি দূরে রাখুন। তো এখানে দ্বিতীয় অংশটি এই দোয়ার, এটি ছিল ধর্মীয় বিষয়, ধর্মশিক্ষার বিষয়, ঈমানের বিষয়, বিশাল গুরুত্বপূর্ণ, পৃথিবীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তারও আগে সিরিয়ালে নিরাপত্তা। জানেন, নিরাপত্তা যেখানে নেই, ইজ্জত সম্মানের বউ বেটির নিরাপত্তা যেখানে নেই, নিজের সম্পদের নিরাপত্তা যেখানে নেই, সেখানে আমি কেমন ধর্ম পালন করব? এই জন্য আগে চেয়েছেন আমিনা। এটি সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত। আবার দেখুন একই কথা 14তম পারা সূরা আন-নাহল, 16তম সূরা আন-নাহলের 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে কি বলছেন? وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون وضرب الله, আর বর্ণনা করলেন আল্লাহ, মাসালান, একটি এক্সাম্পল, উপমা, উদাহরণ, করিয়াতান, একটি জনপদ, কানাত আমিনা, যা ছিল নিরাপদ, মুতমাইন্না, শান্তিপূর্ণ, ইয়াতিহা রিজকুহা, আসতো সেই জনপদে, রিজকুহা, তার জীবন উপকরণ, রিজিক, রগাদান, প্রশস্তভাবে, খুবই সহজে, মিন কুল্লে মাকান, সকল স্থান থেকে, চতুর্পাশ থেকে সেই জনপদে রিজিক আসতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, সেই জনপদের মানুষরা কুফরি করলো, নাশুকরি করলো, বেআনউমিল্লাহ, আল্লাহর নেয়ামতের। এই যে নাশুকরি করলো, অকৃতজ্ঞতা প্রকাশ করলো। অকৃতজ্ঞতা কি? মানে এই কৃত সুন্দর জিনিসটি, সুন্দর এই কর্মটি কে করেছে, কে দিয়েছে, কে এর দাতা, এটার কোনো স্বীকৃতি তাদের কাছে নাই, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, এটা তাদের যেন জ্ঞান বহির্ভূত। অকৃতজ্ঞতা, এটা মানে হলো নেয়ামত দাতাকে না চেনা, না জানা, স্বীকার না করা, এটাকে বলে অকৃতজ্ঞতা। فأذاقها الله لباس الجوع والخوف فأذاقها, ফলে আল্লাহ আস্বাদন করালেন সেই জনপদবাসীকে, লিবাস আল জুয়ে, পোশাক, আল জুয়ে, ক্ষুধার, অল খৌফি, এবং ভয়ের, বিমা কানু ইয়াসনাউন, কি কারণে এই পর্যাপ্ত জীবন জীবিকা প্রাপ্তির পর ক্ষুধার পরিবেশ আসলো, দুর্ভিক্ষের পরিবেশ আসলো, কি কারণে? নিরাপদ থাকার পর, শান্তিময় একটি জনপদ থাকার পর এটা এখন ভয়ার্ত জনপদে পরিণত হলো। কি কারণে হয়েছে, কে করেছে? আল্লাহ বলছেন
বিমা কানু ইয়াসনাউন, তারা যা করেছে, অর্থাৎ যে পাপাচার করেছে, যে কুফরি শিরকি করেছে, যে অনৈতিক কাজ করেছে, সেই কারণে তাদের এই নেয়ামত হরণ হয়ে গেছে। আল্লাহর নেয়ামত খেয়ে আল্লাহকে চেনে না, নেয়ামত খায় আল্লাহর, শুকরিয়া জানায় আরেকজনের। এটা মূল কারণ। সূরা আল কসাসের 58 নম্বর আয়াতেও একই কথা আল্লাহ বলেছেন। এটি 20তম পারা, সূরা আল কসাস 28তম সূরা, আয়াত নম্বর 58। আল্লাহ কি বলছেন? وَكَمْ أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ بَطِرَتْ مَعِيشَتَهَا وَكَمْ أَهْلَكْنَا, কত ধ্বংস করেছি আমি, মিন করিয়াতিন, জনপদ, বতেরাত, যে অহংকার করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, অপরাধ প্রবণতা দেখিয়েছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, অকৃতজ্ঞতা করেছে। বাতার মানে হলো আসলে অহংকারী হয়ে যাওয়ার। মাঈশাতাহা, তার সুখের দিনে, তার আয়েশি জিন্দিগির দিনে, আয়েশি জিন্দিগি যখন পেয়েছে, মাঈশা যখন পেয়েছে, জীবন জীবিকা পেয়েছে। আমাদের বাংলাদেশ যেমন পদ্মা মেঘনা যমুনা নদীর রূপালী রেখার মাঝে আঁকা আছে সোনার বাংলা নানা ফসলের সাজে, যেই দিকে যান সুজলা সুফলা শস্য শ্যামলা, সোনার বাংলা আমাদের। তো কি সুখ, কি শান্তি, কি এর মৃদু সমীরণ, কি এর কাঁচা রোদ, কি এর পাখালি গাছগাছালি, চতুর্দিক থেকে একটা ভূস্বর্গ যেন বাংলাদেশটি আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা কি এটা যে আল্লাহ করেছেন আমরা স্বীকার করেছি? আমরা যখন বলি কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে, এই যে আমরা কথাটা বলছি, কে বিছিয়েছেন? এর শোভা কে দিয়েছেন? এর ছায়া কার অবদান? একটি বারও কি আমাদের এই সঙ্গীতের মধ্যে কি উল্লেখ আছে? নাই। এটাকে বলে অকৃতজ্ঞতা। কত বড় কৃতজ্ঞ, আমি দিয়েছি, আমার নামটা পর্যন্ত নিল না ওরা। এর আগে যে একটা কবিতা বললাম, সেখানেও কি আল্লাহর নাম আছে? নাই, নাই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কত তারিফ আদ্যপান্ত। আল্লাহর নাম কি আছে? নাই। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। আল্লাহর নাম কি আছে? নাই। আম কাঁঠালের বনের দ্বারে মামার বাড়ির ঘর, রাতের বেলা জ্যোৎস্না কুসুম ঝরে মাথার পর। বা ধরেন কত কবিতার তো অভাব নেই, কিন্তু আল্লাহর নামটা কোথায় আছে? আল কোরআনে কি একটি সূরা এমন আছে যে কোনো নেয়ামতের উল্লেখ এসেছে, কিন্তু নেয়ামত দাতা যিনি তার উল্লেখ নেই? কোথাও নেই, কোথাও নেই। এমন কোনো একটা সূরা পাবেন না। তো আমরা যাই হোক, তো আগে আয়াতটার অনুবাদ শেষ করি। এখন এদের সুখ সমৃদ্ধির দিন পেয়ে এরা অহংকারী হয়ে গেছে, আমাকে ভুলে গেছে, যেন ওরাই করছে, ওরাই এগুলি উৎপাদন করছে, ওরাই বাগ বাগিচা লাগাচ্ছে, ওরাই সব কিছুর মালিক, আমি কিছু না। فَتِلْكَ مَسَاكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِنْ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًا। ওই দেখো তাদের মাসাকিন, ঘরবাড়িগুলো, লাম তুসকাম মিন বাদিহিম, তাদের পরে বসবাস করা হয়নি এগুলোতে, ইল্লা কালিলা, সামান্য ছাড়া। আমি ওদেরকে বিদায় করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, উজাড় পড়ে আছে। এই পৃথিবী 7 মহাদেশ আগামী কিছু বছর পরে উজাড় পড়ে থাকবে। মানুষের কিছু অংশ থাকবে শুধুই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক, ফিলিস্তিনের আশপাশ। এই কয়টা মানুষ থাকবে? আমেরিকা শূন্য থাকবে, পড়ে থাকবে, অস্ট্রেলিয়া খালি পড়ে থাকবে, কানাডা খালি পড়ে থাকবে, ইউরোপ খালি পড়ে থাকবে, রাশিয়া খালি পড়ে থাকবে, কিছুই নেই, কেউ নেই। সময় তো ঘনিয়েছে,
হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, কয়টা লোক থাকবে তার কাছে? ইয়াজুজ মাজুজ বের হলে উনি তাদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। তুর পাহাড়ে কয়টা লোক ধরে? মনে করবেন না যে পৃথিবী এখন 800 কোটি জনসংখ্যা বিস্ফোরণ, কতগুলো শয়তান তো আছে খালি মানুষের দুশ্মন, মানুষ দেখেন। আরে দেখো না কয়দিন পরে কি হয়, মানুষও তো পাবা না পৃথিবীতে, এখনই তো শুরু হয়েছে। হিসাব পাই যে অমুক দেশে এতশো গ্রাম সৈন্য, স্পেনের একটা হিসাব পেলাম, একসাথে 1500 গ্রাম, 1500 গ্রামে 2টা লোক ছিল, এখন তারাও নাই, এখন সব জঙ্গল। তো এমন তো গোটা পৃথিবী এই পরিস্থিতির শিকার হবে সামনে, প্রিয় বন্ধুরা। তো এই জন্য আল্লাহ বলছেন, ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা। তাদের ওই সৌরম্য প্রাসাদগুলো, নয়নাভিরাম নিবাসগুলো, আবাসগুলো আজকে এমন পড়ে আছে, নাই লোকজন, নাই সামান্য 2-1 জন, অথবা একেবারেই নাই। ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন, আমি উত্তরাধিকারী, আমার ভূমির আমি মালিক, তোদেরকে বিদায় করে দিলাম। প্রিয় বন্ধুরা, তো আমাদের বাংলাদেশ কত নিরাপদ ছিল, কত নিরাপদ ছিল, যে বাংলাদেশে রাতের বেলা দরজাও দিতে হতো না, এক সময় কোনো চোর নেই, দরজা কেন দেবে? সারা বিশ্বের সবচেয়ে সুখী দেশ ছিল। কেন আজকে বাংলাদেশের এই পরিণতি? কে করেছে? আল্লাহ করেছেন? না, আমরা করেছি। আমাদের কোনো বক্তব্যে যা ওয়াজ মাহফিলে আলেম ওলামারা বলেছেন, আলেম ওলামারা কথা বললেই আল্লাহর প্রশংসা করেন, কিন্তু বৃহত্তর অন্য অঙ্গনগুলিতে, সাহিত্যের অঙ্গনে বলেন, কবিতার অঙ্গনে বলেন, বিভিন্ন বক্তৃতার অঙ্গনে বলেন, আল্লাহর তো কোনো নামই নেই। তো এই যে অকৃতজ্ঞতা, এই কারণে আমরা আজকে নিরাপত্তাও হারিয়েছি, সামনে হয়তো খাদ্যের যে দুর্ভিক্ষের পদধ্বনি শুনতেছি, সেটা আল্লাহ জানেন সেটা কি হয়। নিরাপত্তা যে নাই, এটা তো একেবারে শতসিদ্ধ ব্যাপার। নিরাপত্তা নেই, কারোরই নিরাপত্তা নেই। এখন আর কেউ কে কাকে মারবে, সবাই ভয়ের মধ্যে আছে। সবাই, যারা রাষ্ট্র চালান তারাও ভয়ে আছেন, আর যারা রাষ্ট্র চালানো জনগণ তাদের তো ভয়ের হিসাব আমি কি দিব আপনারাই জানেন। আর আমিও তো কেন দেশ থেকে বেরিয়ে এসছি, কেন দেশ থেকে বেরিয়ে আসলাম, এমনি তার বের হয়নি, সেটা আর কি বলবো। প্রিয় বন্ধুরা, এখন বাংলাদেশকে বাঁচাতে হলে আল্লাহমুখিতার কোনো বিকল্প আমাদের নেই। দেখুন, আল্লাহ তাআলা সূরা আস-সাবা 34 নম্বর সূরা 22 নম্বর পারা এর 16 নম্বর আয়াতে কি বলছেন? فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ। এখানে সাবাবাসীর কথা আল্লাহ বলছেন। সাবা ইয়ামানের একটা গুরুত্বপূর্ণ শহর, ইয়ামানের রাজধানী ছিল। তো এই সাবার নামে একটা সূরা আছে। আমাদের যে সাভার যেটা এই ঢাকার পাশে যে শহরটা সাবা, এটা এই সাবাই আমাদের ঢাকার পাশের ওই শহরের নামের সাথে যুক্ত হয়েছে। সাবাউর থেকে সাবা থেকে সাভার, এটা সাভার। এটা এই যে সূরা সাবায় যে জাতির কথা বলছি, এরা খুব সুখী ছিল। এরা এতটা সুখী ছিল যে এদের একটা জলাশয় ছিল, বিশাল জলাশয়ের 2 ধারে বিশাল বাগান, দীর্ঘ জলাশয়ের 2 প্রান্ত জুড়ে অজস্র বাগান। আর এমন ফলমূলের অবস্থা ছিল, কোনো টুকরি মাথায় নিয়ে বাগানের নিচ দিয়ে শুধু হেঁটে যাওয়া লাগতো, কোনো গাছ থেকে ফল পাড়া লাগতো না। গাছ থেকে ফল টপ টপ করে পড়তেছে, লোক টুকরি নিয়ে নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, কিছুদের যেতে যেতে টুকরি ভরে গেছে। এই ছিল অবস্থা, এত নেয়ামত। ওই তো নেয়ামত পেয়ে তারা আল্লাহকে ভুলে গেছে, অহংকারী হয়ে গেছে।
আমাদের দেশে দেখেন না, ক্ষমতাধর যারা কি বলে, কি করে, কি খাপ লাভ, তা এরকম ক্ষমতা আর সম্পদ পেলে আল্লাহকে ভুলে যায়। পরে আল্লাহ তাআলা ওদের ওই যে জলাশয় ছিল, যে বাঁধ দিয়ে তারা এই পানি আটকে রেখেছিল, ইঁদুর চালিয়ে দিয়েছেন। ইঁদুর বাঁধ খেয়ে এমন খুলখুল্লা করে দিয়েছে যে ভেঙ্গে একেবারে ওদের বাগান উজাড়, শেষ। তো কি ব্যাপার আল্লাহ বলছেন দেখুন, ফারদু, তারা মুখ ফিরিয়ে নিল আমার কৃতজ্ঞতা থেকে, আমার শুকরিয়া জানানো থেকে। আমার নেয়ামত পেয়ে তারা অন্যকে শুকরিয়া জানিয়েছে, আমাকে শুকরিয়া জানায়নি। ফারসালনা আলাইহিম, আমি প্রেরণ করলাম তাদের বিরুদ্ধে সাইলাল আরিম, দুর্নিবার বন্যা, বাঁধ ভাঙ্গা বন্যা। ওয়াবাদদালনাহুম বিজান্নাতাইহিম, আর বদলে দিলাম তাদের দুই বাগানকে, জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খামত, তাদের সেই ফুলে ভরা দুটি বাগানের বদলে, বাগানের দুই সারির বদলে দিলাম এমন দুটো বাগান, দুই সারির বাগান, যাওয়াতাই উকুলিন খামত, সামান্য খুব মজাহীন ফলের বাগান, রুক্ষ ফলের বাগান, ও আসলিন, ঝাউ গাছ, ও শাইইম মিন সিদরিন কালিল, সামান্য কিছু বড়ই গাছ। কি ছিল আর এখন কি আছে? আমাদের বাংলাদেশ এক সময় গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, বাগান ভরা ফল, ক্ষেত ভরা ফসল। আল্লাহ আকবার। তো আজকে সেই পরিবেশটা কি আছে? আমাদের যে গ্রাম বাংলায় গোটা বাংলাদেশ মাছের খনি, কি সুস্বাদু মাছ। ভাদ্র মাসের কই মাছ খাওয়ার জন্য চাকরিজীবীরা 1 মাস ছুটি নিয়ে বাড়িতে আসতো। এত সুস্বাদু ছিল এই কই মাছটা, যেন চিটাগাঙ্গের সেই কি মাছ না, আমরা রূপচাঁদা মাছের মতো, হাড্ডিগুলো এত কোমল হয়ে যেত। আমরা দেখেছি, সেটা খেয়েছিলাম আমরা। আজকে কি আছে? আজকে চাষের এক একটা কই মাছ মানে গোস্তে ভরা, মাটি খাচ্ছেন। তো এগুলো আমরা হারিয়েছি। প্রিয় বন্ধুরা, এখন এই যে বাংলাদেশ, তো বাংলাদেশের চিত্র আর সূরা সাবার, এই সাবারের সূরা সাবাবাসী যে চিত্র একই। সাবার প্রসঙ্গে সাবাউরের কথা বলেছিলাম। এটা উর হলো ইরাকে ইব্রাহিম আলাইহিস সালামের গ্রামের নাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্ম নিয়েছেন সে গ্রামের নাম উর। এই উরকে সাবার সাথে যুক্ত করে সাবার নামটি দিয়েছে। এটা এরাই গিয়েছিল সেখানে, ইয়ামান থেকে। বাংলাদেশে কোটি কোটি ইয়ামান বংশীয় মানুষ আছে, আরবি রক্ত আছে বাংলাদেশে। প্রিয় বন্ধুরা, তো আজকে এই যে নিরাপত্তাহীন বাংলাদেশ, এই নিরাপত্তাহীন বাংলাদেশকে নিরাপদ করার জন্য কে দিবে আমাদেরকে নিরাপত্তা? কোনো মানুষ, জাতিসংঘ, আশপাশের কোনো রাষ্ট্র, দূরের কোনো রাষ্ট্র, কেউ দিতে পারবে না। তারা আসবে, তাদের স্বার্থে আসবে, আপনার স্বার্থে আসবে না। আপনার জন্য এত দরদ তাদের নাই। এখন এই যে জীবনের নিরাপত্তা আর খাদ্যের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, সব কিছু পেতে হলে আবার আমাদেরকে নিরাপত্তা যিনি দেন, যার নাম মুমিন, আমানদাতা, নিরাপত্তা দাতা, আল্লাহ জাল্লা জালালু, তার দিকে আসতে হবে, তার কাছে আসতে হবে। পৃথিবীর ইতিহাসটা বড় করুণ। মানুষ যখন আল্লাহ থেকে সরে গেছে, আদ জাতি দেখুন, তাদের ঘরবাড়ি সৌদি আরবের রাব আল খালি মরুভূমিতে আছে। সামুদ জাতির ইতিহাস, তাদের ঘরবাড়ি এখনো আরব দেশে আছে। লুত জাতির সেই করুণ স্মৃতি এখনো সেই মৃত সাগরে পড়ে আছে। দিক দিগন্তে কোনো অভাব নেই। তো আজকে বাংলাদেশ নিয়ে বড় দুঃখ হয়। আল্লাহ তাআলা এই দেশকে, বাংলাদেশি আর বাংলা ভাষী এই দুই জাতিকে আল্লাহ তাআলা
রক্ষা করবেন ইনশাআল্লাহ, দোয়া করে আল্লাহ রক্ষা করুন। কিন্তু সকল বাংলাভাষীকে এক কাতারে আসতে হবে, কোনো বাংলাভাষীর উপরে যাতে আর কেউ নির্যাতন করতে না পারে, না বাংলাদেশের ভিতরে, না বাংলাদেশের বাইরে, না পৃথিবীর কোথাও। 40 কোটির এই জাতি যদি ঐক্যবদ্ধ হয়, আল্লাহর রহমত নেমে আসবে তাদের উপরে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেবেন। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে আমরা যারা মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমরা বুকে নিয়েছি। আল্লাহ তাআলা এই কালেমার হক যদি আমরা আদায় করি, এর মর্ম যদি আমরা বুঝি, অন্তরে অনুধাবন করি, আমরা যদি এটা মনে করি যে এই মহাবিশ্বের মালিক একমাত্র আল্লাহ, সেই আল্লাহর দিকে আমি ধাবিত হব, সে আল্লাহর সাথে আমার হৃদয়ের পরিচয় আমি করাবো। কিভাবে পরিচয় করাবো? আল্লাহ কোরআনে তো বারবার বলেছেন যে আমার অনেক নাম আছে, আমার নাম দিয়ে তোমরা আমার সাথে আমাকে চেনো। মহাবিশ্বে যত কিছু হয় আল্লাহর নামের বরকতে হয়। একটা ধূলিকণার সৃষ্টিও আল্লাহর নামের বরকতের সাথে জড়ানো। আল্লাহর যেই নামের যেই অর্থ, যে মর্ম, সেই নামের সেই অর্থ, সেই মর্ম থেকে, সেই গুণ থেকে, সেই গুণের সাথে সংশ্লিষ্ট সৃষ্টি জগতের সব কিছু তৈরি হয়। আল্লাহ রাজ্জাক নামের অর্থ কি? রিজিক দাতা, জীবন উপকরণ দাতা, হায়াতকে কন্টিনিউ করার জন্য যা লাগবে এগুলোর দাতা। এখন পৃথিবীতে যত অক্সিজেন আছে রিজিকের সাথে সম্পৃক্ত, এটা আল্লাহ রাজ্জাক এই নাম থেকে এসেছে। যত পানি আছে সারা পৃথিবীতে, জলাধার আছে, এই নামের সাথে সম্পৃক্ত। যত শস্য ফসল আছে পৃথিবীতে, চাল, ডাল, গম, ভুট্টা, সব এই নামের সাথে জড়িত। আল্লাহ রাজ্জাক না হলে কোনো ধানের অস্তিত্ব পৃথিবীতে আসতো না। আল্লাহ রাজ্জাক না হলে কোনো ভুট্টার অস্তিত্ব কেউ দেখতো না। আল্লাহ রাজ্জাক গুণ না থাকলে কোনো গম, জব, কোনো ফসলের কোনো অস্তিত্ব পৃথিবীতে মানুষ দেখতো না। আল্লাহর এই রাজ্জাক গুণটি না থাকলে এই পৃথিবীর কোথাও কোনো সৃষ্টি জীবন ধরে রাখার মতো এক কণা খাদ্য শস্য সে পেত না। রাজ্জাক না থাকলে কোনো ফলের গাছ পৃথিবীতে আসতো না। তো আল্লাহর নাম ও গুণ থেকেই গোটা সৃষ্টি জগৎ আসে। তো এখন আল্লাহ তাআলার এই নামগুলো আমরা কয়জনে জানি? আমরা কয়জনে আল্লাহর এই নাম ও গুণ বৈশিষ্ট্যগুলো আমরা শিখেছি? দেখুন, আল্লাহ নিজে বলতেছেন, সূরা আল আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা, আয়াত নম্বর 180, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে সুন্দরতম অনেক নাম, সুন্দর মর্ম সমৃদ্ধ অর্থপূর্ণ অসংখ্য নাম রয়েছে। ফাদউহু বিহা, আল্লাহকে ডাকো সেই সব নাম উল্লেখ করে করে। আল্লাহুম্মার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবির আল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আস-সামিউল বাসীর আল গনিয়ুল হামিদ আল হান্নানুল মান্নান আল করিবুল মুজিব আল ওয়াসিউল হালিম আত তাওয়াবুর রহিম আল গফুর আল গফফার আল ওয়াদুদ আল বিতরুল জামিল আল হাইয়ুস সিত্তির আল আফুল গফুর আল মাওলা আন নাসির আল লতিফুল খবীর আল হাক্কুল মুবিন আল কওয়িয়ুল মতিন আল মুকদ্দিমুল মুআখির
আল মুহয়িল মুমিত, আল মুইজ্জুল মুযিল, আন নাফিউদ দার, আর রাফিউল খাফিদ, আল কাবিদুল বাসিত, আল হাকামুল হাকিম, আর রাজ্জাক, আর রাজিক, আল কাদির, আল কাদির, আল মুকতাদির, আল আলিম, আল্লামুল গুয়ুব, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আরহামুর রাহিমিন, আহকামুল হাকিমিন, খৈরুর রাহিমিন, খৈরুল গাফিরিন। এই যে নাম, এই যে নামগুলো, সহিহ বুখারীর ওই হাদিসটি তো কম বেশ আপনারা শুনেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা, আল্লাহর এক কম 100 অর্থাৎ 99টি এমন নাম আছে, মান আহসাহা, যে এগুলো মুখস্থ করবে, অর্থ বুঝবে, সেই অনুসারে আল্লাহর সাথে ভক্তি বিশ্বাস তৈরি করবে অন্তরে। যেই নামের যেই অর্থ, যেই নামের থেকে, যেই নাম থেকে আল্লাহর যেই গুণ বোঝা যায়, রহমান থেকে তার স্বভাবে তিনি পরম দয়ালু এটা বোঝা যায়, রাহিম থেকে তিনি কাজে কর্মেও দয়া প্রকাশ করেন, দয়ার ছাপ রাখেন, দয়া দিয়েই আচরণ করেন এটা বোঝা যায়, তিনি আর রাজ্জাক রিজিক দাতা এটা বোঝা যায়, তিনি আল মুমিন নিরাপত্তা দাতা এটা বোঝা যায়, তিনি আল আলিম মহাজ্ঞানী অনন্ত জ্ঞানী এটা বোঝা যায়। যেই নাম থেকে যা বোঝা যায়, যেই গুণ বোঝা যায়, সেই গুণ আল্লাহর আছে বলে ভক্তি বিশ্বাস তৈরি করা, তাহলে না আপনি আল্লাহকে চিনলেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হলো, আপনি আল্লাহমুখী হলেন। আমাদের বাংলাদেশে মানুষ খাজা বাবার অনেক গুণ জানে, অমুক সরকারের অমুক মন্ত্রীর, অমুক প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর এই ক্ষমতা আছে, এই অ্যাবিলিটি আছে, এটা এগুলি জানে। আল্লাহর যে কি আছে কজনে জানি? নাম আর গুণগুলো না জানলে আমরা কি জানবো? প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে কর্তব্য হলো আল্লাহর আসমায়ে হুসনা জানা। আল ইলমু ইলমান, এলেম হলো দুইটা, এলেম দুইটা, একটা হলো ইলমুন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর গুণ কি, কতগুলি তার গুণবাচক নাম। এখন এই যে 99 এমন নাম যেগুলো মুখস্থ করলে, ভক্তি বিশ্বাস রাখলে সরাসরি জান্নাত, নাম তো অনেক আছে। এখন এইটা কোন 99 নাম? আপনারা অনেক কিতাবে দেখবেন 99 নাম লেখা আছে, তিরমিজির হাদিসের মধ্যে আছে 99 নাম, এটা সাহাবীরা বয়ান করেছেন। কিন্তু সহিহ হাদিসটা হলো এমন 99 নাম যেগুলো মুখস্থ করলে জান্নাত পাওয়া যাবে। এমন 99 নাম, বুঝে গেল নাম আরো অনেক। এখন হাদিসগুলো সব মিলিয়ে প্রায় 150-200 নাম পাওয়া যায়। এগুলোর মধ্যে 99 কোন 99? তাহলে যতগুলো হাদিসে পাওয়া যায় সব নামে, কোরআনে যা পাওয়া যায় সব নাম অন্তরে রাখা যায়, সেটা হোক না 150, হোক না 200, বা কেউ যদি আরো বেশিও জানে সমস্যা নেই। এই 150-200-র ভিতরে ওই 99 থাকবে। এটা কদরের রাতের মতোই গোপন রাখা হয়েছে। কদরের রাত যেমন শেষ দশকে, কিন্তু কোন দিন এটা অনির্ধারিত, কখনো 21-এ হবে, কখনো 23-এ হবে, কোনো বছর 25-এ হবে, কোনো বছর 27-এ হবে। তো এরকম কদরের রাত যেমন গোপন, আল্লাহ তাআলা তার 99 নাম গোপন রেখেছেন অজস্র নামের ভিতরে। এখন সে অজস্র নাম যদি আপনার মুখস্থ থাকে, সেই অজস্র নামের ভিতরে 99 নামও তো আপনি পেয়ে গেলেন, জান্নাত পেয়ে গেলেন। আল্লাহমুখী হন, আল্লাহ ছাড়া কেউ নেই। বাংলাদেশের মানুষদের যাওয়ার কোনো রাস্তাও নেই, আকাশের দিকে খোলা আছে। এই দেশের প্রতি আল্লাহর অনেক মায়া আছে, ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ হেফাজত করবেন। দেশে থেকে যেতাম, যে যত আমাকে বিশাল বিশাল হুমকি দেওয়া হয়েছে, সেগুলি এখন বলতে চাই না, কিন্তু সেই হুমকির ভয়ে আমি আসিনি। আমার অন্য একটা নিয়ত আছে ইনশাআল্লাহ। সামনে তো হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদীরা আসবেন। সারা জীবন তাদের স্বপ্ন দেখেছি, স্বপ্ন বলতে
তাদেরকে কামনা করেছি। তারা কখন আসবেন? তো তারা তার বাংলাদেশে আসবেন না, প্রথমে আসবেন তো আরব বিশ্বেই ইনশাআল্লাহ। তো কিসমত থাকলে সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী মুক্ত হবে ইনশাআল্লাহ। তো সেই মুক্তির প্রতীক্ষার জন্যই, চাক্ষুষ প্রত্যক্ষ প্রতীক্ষার জন্যই মূলত দেশ থেকে বেরিয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিবেন। এখন ওনাদের আসার বা আত্মপ্রকাশের আগেও পৃথিবীতে ইনশাআল্লাহ দুর্নিবার গতিতে ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ, মুসলিমরা এগিয়ে যাবে। তো আমাদের বাংলাদেশকে আল্লাহ তাআলা, আমার একটা বিশ্বাস, আফগানিস্তানের পরে বাংলাদেশের মুসলিম জাগরণ, ইসলামী জাগরণ ঘটবে। আজকে আফগানিস্তান অর্থনীতিতে এতটা এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী যেখানে মন্দা সেখানে আফগানিস্তানে উন্নতি। এত রহমত আল্লাহ দিচ্ছেন। একটা খাল, কুশতেপাক খাল খনন করেছেন, বিশ্ববিখ্যাত একটা খাল। আফগানিস্তান এখন শস্য ভাণ্ডার। ওদের সেদিন দেখলাম ওদের 70 টাকায় $1 পাওয়া যায়, এখন মনে হয় আরও কমছে। এখন বাংলাদেশের অবস্থা কি? আমাদের 100 কত টাকায় $1। তাহলে এই মাত্র তারা স্বাধীন হলো। শতাব্দীর নির্যাতন, পৃথিবীর হেন বোমা নেই, অ্যাটম বোমা ছাড়া, যেটা ওখানে ফেলা হয়নি। বারুদের গন্ধ এখনো সারা আফগানিস্তান থেকে, কিন্তু রহমত বরকতে ঢেকে দিচ্ছেন আল্লাহ তাআলা। এক একটা প্রকল্প আসতেছে। এটা একটা প্রমাণ যে ইসলাম আসলে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার খুলে দিবেন। জনগণ ভালো হয়ে গেলে রিজিকের দুয়ার করে দিবেন। তারা যুদ্ধ বিগ্রহ করে যে ভালো পথে এগিয়েছে, আমরা বাংলাদেশে আমরা যদি সেই পথে এগিয়ে যাই ইনশাআল্লাহ, দ্বীনের পথে আগের মতো আমরা এগিয়ে যাই, আল্লাহ অল্পতেই বাংলাদেশকে ইনশাআল্লাহ সে সমৃদ্ধি দিবেন। বাংলাদেশে এমন বিপুল সম্ভাবনা আছে যে 18 কোটি কেন, এখানে 30 কোটি মানুষ হলেও রিজিকের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, পাপকে না বলুন। আমি গতকালও বলেছি আপনাদেরকে, বাংলাদেশকে কারা নেশায় ডুবিয়ে দিচ্ছে। আমি যে জেলখানায় ছিলাম কেরানীগঞ্জ, সেখানে 10,000 বন্দির মধ্যে 8,000 ছিল নেশার মামলায় বন্দি হওয়া, সব যুবক। কল্পনা করা যায়, আমাদের জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে। যারা এটা বুঝে যে জাতিকে খারাপ না বানালে খারাপ লোকেরা জাতি শাসন করতে পারে না, জাতির উপরে কর্তৃত্ব করতে পারে না, এটা তারা বুঝে। এটা ইহুদিদের থেকে প্রাপ্ত জ্ঞান, এটা আমাদের বাংলাদেশে ঢুকে গেছে। এখন পরিকল্পিতভাবে জাতিকে খারাপ বানানো হয়েছে, কারণ ওরা জানে খারাপ বানাতে পারলে আমরা টিকে গেছি। অতএব গোটা বাংলাদেশি মুসলিমদের প্রতি কোরআনের পক্ষ থেকে আহ্বান, অপরাধকে না বলুন, যে কোনো পাপকে না বলুন। নেশা, যে কোনো নেশা, বিড়ি সিগারেট থেকে শুরু করে হেরোইন, গাঁজা ইত্যাদি আরও কত নামের এখন বেরিয়েছে, যে কোনো নেশাকে না বলুন। যে কোনো বেহায়াপনা, বেলাল্লাপনা না বলুন। যে কোনো নারী পুরুষের বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক না বলুন, কঠিনভাবে না বলুন। দেখুন আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন। কি নিরাপত্তা দিয়েছেন? আল্লাহ বলেছেন যে যদি কোনো জনপদের মানুষ তারা ভালো থাকে, আমি কখনো তাদেরকে ধ্বংস করি না, আমি তাদেরকে ধ্বংস করব না। وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। তোমার রব কোন জনপদকে ধ্বংসকারী নন, ধ্বংস করবেন না তিনি। ও আহলুহা মুসলিহুন, জনপদবাসী যখন ইসলাহের পথে চলবে, ইসলাহের পথ, সংশোধনের পথ, আত্মসংশোধন, পরিবার সংশোধন, সমাজ সংশোধনের পথে যখন চলবে। সংশোধন কি? একজন নামাজ পড়ছে না, ভাই আসো সালাতটা পড়ো। একজন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, ভাই এটা
ধ্বংসাত্মক, দুনিয়াও খাবে পরকালও খাবে, সুন্দরভাবে বুঝিয়ে তাকে নেশা থেকে মুক্ত করে নিন। একজন হয়তো খারাপ একটা চারিত্রিক অবক্ষয়ের পথে পা বাড়িয়েছে, তাকে সেখান থেকে আপনি ইসলাহ করে দিন, উদ্ধার করে আনুন। বাংলাদেশকে অপরাধী বানিয়ে ইবলিস চাচ্ছে চির গোলাম বানিয়ে রাখতে। শয়তান কিভাবে কাজ করে? জাতি ধ্বংস করে। আদমকে শয়তান জান্নাত থেকে বহিষ্কার করবে, আমি যখন থাকতে পারি নাই তোরও আমি থাকতে দেব না। শয়তান কি আদম আর হাওয়াকে ধাক্কা মেরে জান্নাত থেকে বের করেছেন? না, সে জানে একটা কাজ আছে, ওই কাজটা করলে আমি যদি তারে ওই কাজটা করাতে পারি অটোমেটিক সে জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে যাবে। সেটা কি? নিষিদ্ধ গাছ আছে, এটার ফল খেলেই আউট। আল্লাহর আইনে সে পড়ে গেল, আউট হয়ে গেল। আদম খেলেন, আউট হয়ে গেলেন। শয়তান জানে কিভাবে আদমের এই পোলাপানকে মহামারী দিয়ে পচিয়ে গলিয়ে ফেলা যায়। এইডস মহামারী, করোনা মহামারী, আরও কত নাম জানা অজানা মহামারী, বিভিন্ন রোগ ব্যাধিতে পচিয়ে ফেলা যায় কি দিয়ে? ও জানে। সেটা কি? যৌন অবক্ষয়, জিনা ব্যভিচার। ও জানে। একদম যৌন অবক্ষয়ের ইন্ডাস্ট্রি তৈরি করে দিয়েছে। হলিউড, বলিউড, নাচ গান, একেবারে ফ্রি মিক্সিং, লিভিং টুগেদার, কত নামের সে ওইটা করেছে। ওইটা করলেই অস্তিত্ব, মানুষের অস্তিত্ব আসে তো স্বামী নারী পুরুষের এই সম্পর্ক থেকে। তো যে সম্পর্ক থেকে পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব আসে, ওই সম্পর্কে যদি পছন্দ ধরানো যায়, মানুষের মধ্যে পছন্দ ধরবেই। ওইখানে যদি অবক্ষয় ঢুকানো যায়, দেহের মধ্যে অবক্ষয় আসবেই। এই জন্য হোমিওপ্যাথি ডাক্তাররা যেমন বলেন, মানব জাতির যত ভয়াবহ রোগ, যত ক্যান্সার, আলসার, আলঝেইমার, এইটা সেইটা, এগুলির অধিকাংশরই জন্ম হয় যৌন অপরাধ থেকে। ইবলিস এটা জানে। এখন সে চেয়েছে যে সে যদি টার্গেট নেয় এটাকে মহামারী দিয়ে এত কোটি মেরে ফেলবো, সে নিজে কোনো মহামারীর বীজ নিয়ে ওখানে ফেলবে না। সে ওই কাজটা জানে যে ওইটা করাবো তো আল্লাহর আইনে ওই মহামারীতে পড়বে। ও জানে মুসলমানে মারামারি লাগাইতে হলে কি হবে, যে এক দলকে বাড়ি থেকে জোর করে বের করে এনে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিবে না। ও কি করলে এই মারামারিটা লাগবে ও খুব ভালো জানা আছে। ওমা আলাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যতক্ষণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, তার খোলাফায়ে রাশিদিন সাহাবীদের মতো, বা 1000 বছর যে কোরআন দিয়ে বিশ্ব শাসিত হয়েছে, যখনই কোরআন দিয়ে সঠিকভাবে কোনো ইসলামী মুসলিম দেশ রাষ্ট্র চলবে না, তখন তাদের মধ্যে আর মিল থাকবে না। জাআলাল্লাহু বা'সাহুম বাইনহুম, তারা নিজেরা মারামারি করবে। বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের মানুষকে খুন করার জন্য পৃথিবীর ভয়ঙ্কর সব অস্ত্রপাতি এখন জমা করতেছে। খুন করা হচ্ছে অলরেডি, প্রতিদিন চলছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে। ইরাক ইরান যুদ্ধে আমরা কি দেখেছিলাম? আফগানিস্তানও যখন মাঝখানে রাশিয়ারা চলে গিয়েছিল, তারা কিভাবে লেগেছে। ওই তো কোরআনের যেই রহমাতুল লিল আলামিনের রহমত ভরা যে শিক্ষা, যে নিয়ম নীতি, এগুলো যদি সঠিকভাবে সমাজে না থাকে তো সমাজে মারামারি লাগবে। ইবলিস এটা জানে, এই জন্য কোরআন তুলে দিয়েছে। কোরআনের সেই মহানবীর সেই শিক্ষা, সেই বদান্যতা, উদারতার সেই রহমতের সেই কোরআনিক সেই রাষ্ট্র ব্যবস্থা তুলে দিয়েছে। আর মারামারি লেগে গেছে। এখন মুসলমানে মারামারি। এটা ইবলিস জানে। ইবলিস আপনাকে ধ্বংস করবে জোর করে না, সে ধ্বংসের কাজটা কোনটা, ওই কাজটা করাবে, ধ্বংস হয়ে যাবে। ইবলিস জানে এখানে যদি বৃষ্টি বন্ধ করাইতে হয়, তাহলে সে কি আকাশে গিয়ে মেঘের সাথে যুদ্ধ করবে? না, ও জানে বাস ওরা মালাম ইউআদ্দু যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। যদি ওষুধ দেয়া বন্ধ হয়, ফসলের ওষুধ দেয় না, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ যে যাকাত ফরজ, যত খন্দ ফসল 4 বার হলে 4 বারে এটা ফরজ। আর বছরে একবার ব্যবসায়িক পণ্যে যাকাত ফরজ, সোনার উপরে যাকাত ফরজ যেটা হয়,
বাস ইবলিস গিয়া হুইসপারিং করে ওই ওষুধটা বন্ধ করে দিল। জাকাত, অধিকাংশ আমার জাকাত দেয় না, ওষুধ তো প্রায় দেয়ই না বলা চলে। ইবলিস ওই জ্ঞানটাই উধাও করে দিয়েছে। বাস ওটার প্রতিক্রিয়া কি হয়ে যাবে? বৃষ্টি কমতে 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 দেখা গেল বাংলাদেশে তো এখন বলা যায় বর্ষাকাল, আমাদের শিশুকালে যেই 4 মাস 5 মাস বর্ষা, হায় রে টইটম্বুর পানি, পানি আর পানি, আষাঢ়ে বাদল নামে নদী ভরভর মাতিয়া ছুটিয়া চলে ধারা করত, এখন সেগুলো আছে? বাংলাদেশে কয়জনে ওসর আদায় করেন? ওসরে মাসলা কয়জনে জানেন? ইবলিস মানুষকে জোর করে কিছু করাইতে পারে না, তার ক্ষমতা নেই, কিন্তু সে জানে আল্লাহর এমন কিছু বিধির বিধান এমন আছে, ওইটা লঙ্ঘন করাতে পারলে আমি যেটা চাই সেটা ঘটে যাবে অটোমেটিক। অতএব সে বৃষ্টি বন্ধ করে দিতে পারে, আপনার গোটা দেশকে মরুকরণের দিকে নিয়ে যেতে পারে, এমন একটা কাজ করিয়ে যেটা করলে ওইটা ঘটবে। সেটা হলো জাকাত না দেয়া, ওসর না দেয়া, আল্লাহর হক বান্দার হক না দেয়া, সম্পদে, ফসলে এবং ব্যবসায়িক পণ্যে ওইটা করা, ওইটা করলে এটা হবে। তো আল্লাহ তাআলা, যাই হোক, আল্লাহর নামগুলো প্রিয় বন্ধুরা, যে 99 নাম, এমন নাম যেগুলো বুঝলে, অনুধাবন করলে আপনি জান্নাতে যাবেন। তো দুইটা যে এলেমের কথা বলেছিলাম, একটা হলো ইলমুন বিল্লাহ, আল্লাহকে জানা, এটা সর্বোচ্চ এলেম। আল্লাহর আসমায়ে হোসনা জানার এলেমটা সবচেয়ে বড় এলেম। আল্লাহর কি গুণ এটা জানা, তিনি যে আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ে সর্বশক্তিমান। বাংলাদেশের চারপাশে কোনো সহযোগী নেই, কেউ লাগবে না। বাংলার মানুষ শাহজালাল, শাহপরানদের মতো হও, তখন আর ডিফেন্সের চিন্তা করতে হবে না, তোমরা অফেন্সিভ ভূমিকায় চলে যাবে ইনশাল্লাহ, অভিযান চালাইতে পারবা। এখন তো আত্মরক্ষা করতে হিমশিম খাচ্ছ, তখন আর আত্মরক্ষা লাগবে না, তখন আক্রমণাত্মক ভূমিকায় যাইতে পারবা। আল্লাহ তাআলা 40 কোটি বাংলাদেশি, বাংলাভাষী সহ এই ভাষাভাষী নির্যাতিত এই ভাষাভাষীর মানুষগুলোকে আল্লাহ তাআলা এই দিন পালনের তৌফিক দেন। আমি যেই একটা হাদিস এখানে আপনাদেরকে আজকে শোনাবার মনস্থ করেছি, এটা শুনিয়ে আজকের মাহফিলটা শেষ করব। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া করতেন, এটি সহিহ মুসলিমে রয়েছে, 2720 নম্বর হাদিস। আলাদাবুল মুফরাদের মধ্যে রয়েছে 668 নম্বর হাদিস রূপে, এবং আলবানী এটাকে সহিহ বলেছেন। এটা খুবই প্রণিধানযোগ্য একটি দোয়া, বিশাল এক তথ্য এখানে। আরও একদিন বলেছিলাম, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি। আল্লাহুম্মা, হে আল্লাহ, আসলিহ, আপনি সংশোধন করে দেন, ভালো করে দেন, মেরামত করে দেন, লি, আমার জন্য, দীনি, আমার দ্বীনকে, আমার ইসলামকে, আমার ধর্মকে, আমার ইসলামকে আপনি আমার জন্য ইসলাহ করে দেন, যেখানে ইসলামের যেই হুকুম সঠিকভাবে যাতে সেটা আমি পালন করতে পারি। আল্লাযী হুয়া ইসমাতু আমরি, আমার জীবনের এটা হলো নিরাপত্তা, দ্বীন, নিরাপত্তা, দ্বীনই নিরাপত্তা। দ্বীন আপনাকে নিরাপত্তা দেবে, দ্বীন ছাড়া আপনি নিরাপত্তা পাবেন না। জাহান্নামের মানুষ জাহান্নামী হয়েছে কেন? সব কিছু হারিয়েছে, নিজের দেহটাও হারিয়েছে, নিজের পরিবার পরিজন তো হারিয়েছে, নিজের দেহের উপরও তার কোনো আর কর্তৃত্ব নাই, দেহকে যে কোনো উপকার করবে এই ক্ষমতারও তার নাই। আগুন ক্যাপচার করে নিচ্ছে, জাহান্নাম ক্যাপচার করে নিয়ে তাকে সব ধ্বংস করে দিচ্ছে, তাকে অকল্পনীয় সাজা ভোগাচ্ছে। তার শরীরটা আর সে মালিক না। কেন হয়েছে? দিন নেই, সঠিক দিন পালন করেনি, এই জন্য হয়েছে। জান্নাতীরা একেবারে দুঃখ বেদনার কোনো লেশ নাই, অনন্ত সুখের জান্নাত কেন পেয়েছে? তাদের দিনটা সুন্দর দিন, সঠিক দিন নিয়ে তারা যেতে পেরেছে। দিনে হলো নিরাপত্তা। বাংলাদেশের যে হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম মানে কি? বাহ্যিক আপনারা সবাই হয়তো বুঝতেছেন, হেফাজতে ইসলাম মানে ইসলামকে হেফাজত করা। হ্যাঁ, এটা একটা অর্থ হয়, কিন্তু এটা আসলে মূল অর্থ না। হেফাজতে ইসলাম মানে ইসলাম আপনাকে হেফাজত করা। আপনি ইসলামকে হেফাজত করবেন কি? ইসলাম তো আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। আমি হেফাজত করবো এই কোরআনকে। কোরআনে তো ইসলাম, ইসলামই তো কোরআন।
সাথে সুন্নাহ তো আছেই, কোরআন সুন্নাহ তো ইসলাম। তো আপনি হেফাজতে ইসলাম মানে ইসলামকে মানুষের হেফাজত করবে, এই অর্থের চেয়ে আরো সঠিক অর্থ হলো হেফাজতে ইসলাম, ইসলাম হেফাজত করে বাংলাদেশকে, ইসলাম হেফাজত করে আলিম ওলামাকে, ইসলাম হেফাজত করে মুসলিম উম্মাকে। নবীজির কি দোয়া? আল্লাহুম্মা ইহফাজনা বিল ইসলামি কাইমিন ওয়াহফাজনা বিল ইসলামি কাঈদিন ওয়াহফাজনা বিল ইসলামি রাকিদিন। আল্লাহ, ইসলাম দিয়ে আপনি আমাদের হেফাজত করেন দাঁড়ানো অবস্থায়, ইসলাম দিয়ে আমাদের হেফাজত করেন বসা অবস্থায়, ইসলাম দিয়ে হেফাজত করেন রাকিদিন শোয়া অবস্থায়। তাহলে হেফাজত আপনি ইসলামকে হেফাজত করলেন না, ইসলাম আপনাকে হেফাজত করলো, ইসলাম আপনাকে হেফাজত করলো। এই হাদিসটাও তাই বললো, দিন হলো আমার নিরাপত্তা দাতা, মানে আল্লাহ দিবেন। আমি যখন সঠিক ইসলাম পালন করব, আল্লাহ আমাকে নিরাপদ করে দেবেন। আপনারা এখন থেকে শপথ করুন, কোনো হারাম খাবো না, কোনো মিথ্যা বলবো না, কোনো ভেজাল ব্যবসা করব না, কোনো নেশার ধারে কাছে আমরা যাব না, কোনো প্রতারণা আমরা করব না, কোনো মাপে কম দেওয়ার ব্যবসা আমরা করব না। এই জাতীয় যে অপরাধগুলো বাংলাদেশে 350 বছর থেকে আমাদেরকে চরিত্রগতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলি বর্জন করুন। ইসলামের নির্দেশনা অনুসারে এই আচরণগুলো করুন। ইসলাম আপনাকে হেফাজত করবে, ইসলাম বাংলাদেশকে হেফাজত করবে। বাংলাদেশ ইসলামকে হেফাজত করবে না, করতে হবে না, কারণ ইসলাম হেফাজত আল্লাহ করেন। ইসলাম যদি আপনি ধারণ করেন, ইসলামের আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবে। আলিম ওলামার কোনো ভয় নেই, কোনো ভয় নেই, সঠিক ইসলাম পালনকারীর কোনো ভয় নেই। বাঁচলে গাজী মূল্য শহীদ তো আছেই। এমনিও যদি বাংলাদেশ আজকে সঠিক ইসলামটা পালন করেন, আপনাদের কোনো ভয় নেই, বাংলাদেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। নিজে তো রক্ষা হবেই, গোটা বিশ্বকে রক্ষা করার দায়িত্ব সে নিতে পারবে ইনশাআল্লাহ। অতএব ইসলাম পালন করুন। এই জন্যই আমি দেখি মাঝে মধ্যে কিছু এমন ব্যক্তিরা ইসলাম নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, এই যে নামাজ 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত একগুলি গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, এই জাতীয় কিছু মাসলা, যে যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই শ্রেণীটাকেই ব্রিটিশদের একটা মাদ্রাসা আছে মাটির নিচে, এটা বিরাট ঘটনা। ওখানে রায় বাহাদুর সাহেব গিয়েছিলেন, উনি গিয়ে দেখেন মাটির নিচে পাগড়িদারি জুব্বাদারি বিশাল মাদ্রাসা, আরে কোরআন নিয়ে বসে আছে, হায় রে তাফসীর পড়তেছে, তেলাওয়াত করতেছে কিশোরীলা কণ্ঠে, ফেরেশতা। উনি হায় রে, আমরা কিসের মুসলমান হয়েছি, আমাদের চেয়ে তো বড় মুসলিম এই ব্রিটিশের মধ্যে এখানে। আর গেলেন আরেক দল, এই সব ফেরেশতার মতো আল্লাহওয়ালা সাহেব বুখারী শরীফ নিয়ে বসে আছে, বুখারী শরীফ পড়তেছে। আরেক দল সামনে গেলেন, ওখানে সব ফেকা শাস্ত্র নিয়ে, ইসলামী আইন শাস্ত্র নিয়ে চুল ছেঁড়া সব বিশ্লেষণ চলছে। আরেকখানে গেলেন ইসলামী ইতিহাসের ছাত্ররা ওখানে বসে আছে, আরেকখানে গেলেন ইসলামী মনোথিজমের ছাত্ররা ওখানে বসে আছে। হায় রে কি কিয়ামত! উনি তো খুশিতে খান। পরে যে ব্যক্তি ওই বাহাদুর সাহেবকে নিয়ে গেলেন ওখানে, উনি খ্রিস্টান ছিলেন, ওখান থেকে বের হওয়ার পরে উনি বললেন, আপনি তো দেখলেন, আপনি তো এখন আনন্দে আত্মহারা। হ্যাঁ, এত সুন্দর আলিম ওলামা এখানে তৈরি হচ্ছে, আমার তো বুক ভরে গেছে। বললেন, ভাই এখানে একটাও মুসলমান নাই, এগুলি সব ইহুদি খ্রিস্টান মিশনারির ছাত্ররা। ইসলামে কিভাবে একটা আয়াত ভুল বোঝানো যাবে, একটা হাদিস ভুল বোঝানো যাবে, একটা আমল ইসলামে, আচ্ছা 5 ওয়াক্ত সালাত, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত? এটা তো কোরআনে আছে, কোরআনেই তো আছে 5 ওয়াক্ত সালাতের কথা। হ্যাঁ, কোরআনে কি নাই? সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন, আল্লাহ তাআলার কোরআনে নামাজকে সালাতকে তাসবিহ বলা হয়। তাসবিহ এটা একটা পরিভাষা আল্লাহ। তো ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন, আল্লাহর সুবহা জপো, তাসবিহ জপো, তা সালাত পড়ো, হিনা তুমসুন, যখন তোমরা সন্ধ্যা করো। সন্ধ্যা কি? আসর আর মাগরিব। ওয়াহিনা তুসবিহুন, আর যখন তোমরা ভোর করো তখন কি? ফজর। এটা 17 নম্বর আয়াত সূরা রুমের, 30 নম্বর সূরা রুম, 21 নম্বর পারা।
18 নম্বর আয়াতে আছে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জন্যই প্রশংসা আকাশ সমূহে আর জমিনে, ওয়া আশিয়ান, আর সূর্য যখন ঢলে পড়ে তখন তোমরা সালাত পড়ো। হ্যাঁ না, তাহলে তুমি সুনের মধ্যে হলো মাগরিব এশা, হ্যাঁ মানে সূর্য যখন অস্ত যায় তখন মাগরিব এশা সেখানে। আর তুসবিহুনের মধ্যে গেল ফজর 3 রাকাত 3 ওয়াক্ত গেল। ও আশিয়ান, আর যখন বিকেল হয় এটা হলো আসর। ওয়াহিনা তুজহিরুন, যখন জোহর করো এটা হলো সালাতুজ জোহর। এবার বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আর সমস্ত সাহাবী, নবীজি সহ সমস্ত সাহাবীরা 5 ওয়াক্ত সালাত পড়েছেন। সাহাবীরা সকল সাহাবী 5 ওয়াক্ত সালাত পড়িয়ে সকল তাবেঈকে 5 ওয়াক্ত সালাতের শিক্ষা দিয়েছেন। সকল তাবেঈ সকল তাবেঈনদেরকে 5 ওয়াক্ত সালাত শিক্ষা দিয়েছেন। সকল তাবেঈন তাদের ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে পরম্পরায় প্রত্যেক শতাব্দীর সকল মুসল্লিরা পরবর্তী জেনারেশনের সকল মুসল্লিদেরকে সালাত দিয়েছেন। নবীজি থেকে আমাদের পর্যন্ত অকাট্যভাবে এটা প্রমাণিত, সন্দেহের এখানে সামান্যতম কোনো অবকাশ নেই। এটাকে বলে তাওয়াতুরে আমালি, আমলগত অকাট্য পরম্পরা, আমলগত অকাট্য পরম্পরা। এটা কোনো এই হাদিসের কোনো হাদিসের বক্তব্য দিয়ে এটা প্রমাণ করার কোনো দরকার নেই। যদিও হাদিস আছে অসংখ্য হাদিস আছে, কোরআনের আয়াত আছে, এবং অকাট্য আমল পরম্পরা দ্বারা নবীজির আমল থেকে এটা এই পর্যন্ত আজকের যুগে যেমন সকল মসজিদে 5 ওয়াক্ত সালাত হয়, এই প্রজন্ম সকল মসজিদে শত কোটি মুসলিম সালাত পড়তেছে। শত কোটি মুসলিম থেকে আগামী প্রজন্মের শত কোটি মুসলিম সালাত শিখে নিচ্ছে। আবার তাদের থেকে তাদের পরবর্তী প্রজন্মের শত শত কোটি মুসলিম সালাত নেবে। এইভাবে এক অকাট্য, এখানে একটা জাররা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রাখারও কোনো, এখানে সন্দেহের কোনো ইলেকট্রন প্রোটন রাখারও কোনো সুযোগ নেই। এখানে এত বড় প্রমাণিত জিনিস, কিন্তু এগুলি নিয়ে তর্ক তুলছে কারা? ওই যে রায় বাহাদুর সাহেবের মাটির নিচের ছাত্ররা। ওই ইংরেজ ভদ্রলোক বললেন আপনি তো খুশিতে আটখান হয়েছেন যে সব পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, মায়েরে সব বলি আল্লাহ, সব শয়তান, সব বলি ইহুদি নাসারা। এরা কোরআন পড়তেছে, বুখারী পড়তেছে, তাফসীর পড়তেছে, ফিকহ শাস্ত্র পড়তেছে, কোনখানে ইসলামের কোনটা দিয়ে কি সন্দেহ সৃষ্টি করা যায়? মাঝে মধ্যে দেখি তো কতগুলি আলকাতার ড্রাম। আপনি আলকাতার ড্রামের কাছে আলো আশা করলে আলো পাবেন? যে নাস্তিক, যে ওই মাটির নিচে মাদ্রাসায় পড়ে আসছে, ওই শ্রেণীর কাছে শিক্ষা নিয়ে আসছে, এদের কাছে কি দিন পাওয়া যাবে? এরা এখন বাংলাদেশে যত্রতত্র বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। এই শ্রেণীটা জানে যে ইসলাম এই দেশের মুসলিম উম্মাকে নিরাপত্তা দিবে। ট্রু শিক্ষা যদি ওরা পায়, সঠিক শিক্ষা যদি ইসলামের পায়, তাহলে এদেরকে পরাজিত করার কোনো শক্তি আমাদের নাই। এই জন্য ইসলামকে তারা বিকৃত করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা সাবধান থাকবেন, ইনশাআল্লাহ আমরা দেব না। কোরআন বাংলাদেশের 20 লক্ষ আলেম যদি 100 জন করে 6 মাস পড়ান, কোরআন শিক্ষা দেন, 20 লক্ষ আলেম 6 মাসে 4 কোটি কোরআন না জানা মানুষ কোরআন জেনে যাবে। বাংলাদেশে কি 20 লক্ষ আলেম নাই? আমি তো একাই 6000 মক্তব তৈরি করে কত লক্ষ, 50 লক্ষাধিক শিশুকে অর্থসহ কোরআন শিক্ষা দিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে। আমি তো একজন এটা করেছি। আর মিডিয়ায় তো 25 বছরে আরো কত কোটিকে শিখিয়েছি, আলহামদুলিল্লাহ। তা এখন 20 লক্ষ আলেম যদি আপনারা আল্লাহর নবীর এই অর্পিত দায়িত্ব ওয়ারিসে আম্বিয়া হিসেবে যদি আপনারা এই ভূমিকা নেন, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা সমস্ত বই যদি ওরা গোমরা করে ফেলে, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, কিছু করতে পারবো না। কোরআন সব ঠিক করে নেবে। অতএব কোরআন শিক্ষা দিন, অর্থসহ শিশুদেরকে কোরআন শেখান। 20 লক্ষ আলেম আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ আলেমরা কোরআন শিখাচ্ছেন। প্রত্যেক যার কাছে কোরআনের জ্ঞান আছে, আপনারা অন্তত 100 জনকে টার্গেট করেন যে 100টা মানুষকে আমি কোরআন শেখাবো। 20 লাখ আলেম যদি 100 মানুষকে কোরআন শেখায়, তাহলে যদি বছরে 2 বার আপনি এইভাবে উদ্যোগ নেন, 1 বছরে 8 কোটি মানুষ কোরআন শিখে ফেলবে। তাহলে গোটা জাতির কাছে কোরআন, এমনি তো আছে কোটি কোটি মানুষ কোরআন জানে, যারা জানে না সব এই কোরআনের শিক্ষা চলে আসবে। তো আল্লাহ তাআলা
আপনাদেরকে কোরআন শিক্ষার তৌফিক দান করুন, শিক্ষা দেয়ার নেয়ার তৌফিক দান করুন। এবং এটাই শতসিদ্ধ কথা যে বাংলাদেশ আজকে নিরাপত্তাহীন হয়েছে, খাদ্যহীন হওয়ার হুমকিতে আছে, একমাত্র ইসলামিক আল্লাহ তাআলার বিধিবিধান থেকে দূরে সরার কারণে। এখন ইসলাম আপনি গ্রহণ করুন, সঠিকভাবে প্র্যাকটিসিং মুসলিম হন, ট্রু মুসলিম হন, সত্য মুসলিম হন। আপনার ইসলাম আপনাকে হেফাজত করবে, আপনি ইসলামকে হেফাজত করতে হবে না। আপনার ইসলাম আপনাকে হেফাজত করবে। আপনার ইসলাম যদি আপনি পৃথিবীর সর্বনিম্ন মুসলিম হলেও আপনার ইসলাম যদি অনন্ত লোকে আপনাকে কমপক্ষে 10 পৃথিবীর সম্রাট বানিয়ে দিতে পারে আপনার ইসলাম, তাহলে পৃথিবীতে কি আপনাকে এটা ছোট্ট একটা দেশের নিরাপত্তা দিতে পারবে না? কোটিবার পারবে ইনশাআল্লাহ। অতএব ইসলামকে আঁকড়ে ধরুন, ইসলাম এই জাতিকে রক্ষা করবে। সর্বত্র শেখান, ঘরে দুয়ারে, নগরে, বন্দরে, হাটে, বাজারে কোরআন শেখান। নবীজি বাজারে গিয়ে কোরআন শেখাতেন, রাস্তায় কোরআন শেখাতেন, ঘরে শেখাতেন, মসজিদে শেখাতেন। যেখানে লোক পেয়েছেন, বসো কয়টা সূরা শিখাই দিই। এই ভূমিকা নিতে হবে আলেমদেরকে, এটা ফরজ। বাংলাদেশ রক্ষা করতে হলে এখন আলেমদেরকে তাদের ওয়ারিসিন আম্বিয়া হিসাবে শিক্ষার ভূমিকায় অবতীর্ণ হতে হবে এবং ইসলাম দিয়ে দিতে হবে, ইসলাম জানিয়ে দিতে হবে। ইসলাম এই জাতিকে রক্ষা করবে, আর কিছু এই জাতিকে রক্ষা করবে না। কখনো আপনারা নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে, উৎপীড়ন থেকে, নিরাপত্তাহীনতা থেকে, খাদ্যহীনতা থেকে মুক্তি পাবেন না যদি ইসলামকে নিয়ে আসতে না পারেন। আল্লাহ তাআলা এই জাতিকে ইসলাম প্র্যাকটিস করার তৌফিক দান করুন, খাঁটি মুসলিমের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।